আবেগের জায়গা থেকে আবেগ লাগবে, সাথে আমার পরিকল্পনা লাগবে। কথা বুঝে আসছে? এই বিষয়টা আমি আপনাকে বুঝতে। যেমন ধরেন আপনি চেয়ারে ছিলেন এতক্ষণ, আপনাকে কি এই আজকের অনুষ্ঠানের যিনি সভাপতি উনি কি চেয়ার থেকে আপনাদের সরাই দিতে বলছেন? আপনি কেন চেয়ার সরালেন? না, কেন বিভাগ? কিসের বিভাগ আপনার? কিসের সৌন্দর্য আপনার? আপনি এত আবেগ কেন? আপনার সভাপতি বলবে চেয়ার সরাই, সভাপতি বলবে না চেয়ারে থাকে। আপনি চেয়ারে থাকলে ছবিটা বেশি ভালো উঠতো, বেশি ভালো লোক দেখা যায়। আপনি আপনার অবশ্যই আমন ভাই কিন্তু বলে রেখেছে, আমার কথা সব আমন বলে গেছে। আমাদেরকে এরকম কিছু করতে হবে। আমাদের স্বার্থ অনেক, মানে সব অনেক আছে, স্বার্থ একবার কম। অর্থাৎ আপনার ক্রিকেট খেলার মধ্যে অস্ট্রেলিয়া একটা 3বার চ্যাম্পিয়ন হয়েছে, কারণ কি জানেন? আর হাফ চান্সের ফুল চান্স বানায়, মানে যেটা আউট হইতো না এটা আউট বানায়। ঠিক আমাদেরও কিন্তু শক্তি কম, আমাদের যেটা হবে না এটা হয়তো। কথা বুঝছেন না? এই জন্য মিডিয়ার অনেক দাম আছে, এগুলো খেয়াল রাখতে হবে। কেউ চেয়ারে বসবে, যারা পরে আসবে আর চেয়ারের বাইরে বসবে। বরঞ্চ যদি পিছনে দাঁড়া থাকতাম ছবি তুলতে আর বেশি ভালো লাগে। এই জন্য আমি আনুগত্য থাকতাম, আমি সম্মান করি অবশ্যই, সম্মান অবশ্যই আমাদের থাকবে। কিন্তু আপনি তো পরে আসছেন, আপনি পরে আসছেন না, আপনি তো দাঁড়ায় থাকেন। আমি ছবিটা তুলি, আপনার চেয়ার সরাই দিই। একটা ছবিটা কালকে পত্রিকা দেখতে বোঝা যাবে নারায়ণগঞ্জ 5-এ নির্বাচনের জন্য শক্তিশালী প্রস্তুতি নিচ্ছে। এত লোক তাদের হয়েছে, এখন সে ছবি দেখা যাবে। বলা সহজ কিন্তু করা কঠিন। কিছু লোককে নিচে বসতে হইব, কিছু লোক উপরে বসতে হইব। সবাইকে সামনে আসবেন, সামনে কিছু লোক আসবে, কথা ঠিক না? বিষয়টা এরকমই, খেয়াল থাকছে। কষ্ট পাইলেন নাকি? আমরা এটাই বলবো, আমি চলতে বলছি, আমি চলবো। আমার একটা জিনিস আমার খুব ভালো লাগছে, কোনটা জানেন? এবার একটা শরতের উদ্যানে একটা প্রোগ্রাম হয়েছিল। আগে তো অনেকে বলতো না, যাই না। আর এবার প্রায় কর্মী ফোন করছে, ভাই আমাদেরকে অনুমতি আছে কিনা? আমার কলজরা ভরে গেছে, ভাই আমাদের অনুমতি আছে কিনা? আমি বলি তোমার আমির তুমি চলতে বলে তুমি চলবা, তোমার আমির থামতে বললে থামবা। আমি কি কথা বুঝে আসছে? এই জন্য আমাদের এখান থেকে যে ইনফরমেশন দেওয়া হবে আপনাদের মধ্যে বাইরে আমরা কি যাবো না। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল, অত্যন্ত সাহসিকতা, দেশপ্রেম, মানবপ্রেম সবকিছু সর্বোচ্চ দৃষ্টান্ত দিতে হবে। এই আন্দোলন যে সামনে থেকে ধাবিত 2500-এ 4-5 লোক পাইতাম, 5-6 লোক পাইতাম। আজকে আমি মাসুম হয়ে গেছি, আর এত সুন্দর অফিস দিচ্ছে, ওই যে বেড়ে গেছে। তার মানে বোঝা গেল কি এই কাজ চলছে আর থামবে না। আমরা কর্মীরা এমন গুরুগত মানে হবো, প্রত্যেকের দুই পাও 100 কিলোমিটার চাকা বানাই দিব। এই চাকা চলতে থাকবে, যত প্রতিবন্ধকতা আসুক এই চাকা থামবে। সেটা শুধু মুখে না, কাজে প্রমাণ করতে হবে। এই জন্য পুলিং এজেন্ট আমাদের যারা থাকবেন, তারপরে সেন্টার সমন্বয়কারী যারা থাকবেন, পুলিশ এজেন্ট সমন্বয়, তাদের অনেক কাজ, অর্থ সমন্বয়কারী সহ অনেক কাজ আছে। আমরা আমাদের সর্বোচ্চ অর্থ এখানে ব্যয় করবে পারবো ইনশাল্লাহ ভাই। আজকে ওরা কেন বিপ্লবটা আমরা ছিলাম, তারপর ওরা কেন হয়েছে আমি দেখছি সাহসিকতার সহিত টানা প্রোগ্রাম করছে। আমরা যে প্রোগ্রাম দিতাম সব ভাই দিত, যত প্রোগ্রাম চলে নাকি কি ভাই কইতাম না? আর ভাই বলি তো, এই জন্য প্রোগ্রাম আপ টু ডেট। আজকে কালকে পরশুকা তরশুকা নির্বাচন আগামী জুনে শুরু করব নাকি নির্বাচন আজকে থেকে শুরু হলো? ইসলাম বাংলাদেশের নির্বাচন আজকে থেকে শুরু হলো। আজকে থেকে আমরা আমাদের কার্যক্রম ধারাবাহিকভাবে এমনভাবে এগিয়ে নিয়ে যাব যে আমাদের একটা বুথে যেন পুলিং এজেন্ট বাদ না পড়ে। বলে পুলিং এজেন্ট একটা হাত পাকা পুলিং এজেন্ট না, যদি একটা বুথে কেউ যায় দোদুলমান ওই লোকটা যে আপনার পিছনে বাম শুনছে, মুক্তি মাসুম মিল্লার দেখছে, রুসিনদার দেখছে, সুলতান আমন্ড দেখছে, ওই লোকটা কি করবো? যখন এই যে হাত পাকার কেসটা দেখবো তার মনটা কই যাবো। আর আপনি পুরা বুথের মধ্যে
আপনার 10টা বুথ আছে সেন্টারে, আপনার তো 2টা কি দিচ্ছেন? পুলিং এজেন্ট দিচ্ছেন, বাকি 4টাতে আপনি ভোট দেবেন কম করবেন। আপনার কোনো সমর্থকই নেই, কিন্তু পুলিং এজেন্ট সে হাত টাকা নেওয়া তদলমান যে ব্যক্তিগুলি ভালো চায় তারা করতে দেবে। এই জন্য আমরা কি নিয়োগ করতে পারি যে এখন থেকে পুলিং এজেন্টের আমার ছবি, আমার ভোটার আইডি কার্ড পুলিং এজেন্টের কাছে আমি দিয়ে দেবো। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? এই জন্য দাওয়াত চালায় যান। আমরা ইনশাল্লাহ নিয়োগ করছি, হিম্মত করছি। আপনারা জানেন নারায়ণগঞ্জে প্রায় 3টা আসনকে কেন্দ্র মডেল করছে। এর মধ্যে নারায়ণগঞ্জে 4-এর জন্য সবাই দোয়া করবেন। নারায়ণগঞ্জে 4 আমরা আপ্রাণ চেষ্টা করতেছি যেন সেটা একটা ফল পাওয়া যায়। এবার আমরা সবাই মিলে চেষ্টা করি নারায়ণগঞ্জে একটা ফল দেওয়া যেতে পারে কিনা। আমরা 500টাই আমাদের কি আছে, যেহেতু জোট হইতে পারে বিভিন্ন ইসলামী দলের সাথে, আমাদের সাহেবরা বলতেছে একটা বাক্স আসবে। এই জন্য বলতেছে নারায়ণগঞ্জে কমসে কম হাত পাকার জন্য বাক্স থাকে। কথা বলেন নাই? আমরা যদি ঠিক মতো কাজ না করি হবে ভাই? হবে ইনশাল্লাহ। আমরাও শুরু করছি, সকাল 8টায় ছিল রূপগঞ্জ, বিকাল 3টায় 2,500, এখন আপনাদের কাছে আসছে। আল্লাহর মেহেরবান, কোথায় ঝামেলা কেন একটু খালি এই যে বকুলতেছে বাড়ি একটু আসছে। আপনার কাছে আমি আমানদার কথাটাই পুরো পুনরুত্তম করে বলতেছি যে আমরা ইনশাল্লাহ সবাই মিলে ইউনিয়ন মার্কসের মতো ঐক্যবদ্ধ হয়ে কে জেলা কে মহানগর আমরা না দেখবো যে মহানগর 1 লাখ টাকা দিছে, আমি মহানগর ধরি, আমি গেলে 50, আমি 1 লাখ দেবো কি লিগা, আমি 50,000 দেবো, এটা না। মহানগর যদি 5 লাখ দেয়, জেলা দিব 6 লাখ। কি ভাই? ফাইনাল নির্বাচনের জন্য যদি জেলা 6 লাখ দেয়, মহানগর দিব 10 লাখ। কি কথা বুঝেছে? এখন থেকে অর্থ জোগাড় করতে থাকেন। টাকা ছাড়া কোনো কাজ হয় না। বক্তব্য চাই দেয়, টাকারও প্রয়োজন আছে। সেই জন্য আগামী দিনে শক্তিশালী কর্মী এবং টাকা এবং পুলিং এজেন্ট 3টা সংমিশ্রণ যদি আমরা ঘটাই দিতে পারি, ইনশাআল্লাহ নারায়ণগঞ্জে একটা কিছু সম্ভব।